হ্যালো বন্ধুরা, আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা এখন বাঁকুড়ার রামহরিপুরে রয়েছি। রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আমরা 7 দিন কাটিয়েছি। সমস্ত মিশন, অতিথি নিবাস ও এখানকার প্রসাদ নিয়ে আমাদের বিশদ ভিডিও আছে, উপরে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। মিশন ছাড়াও রামহরিপুরে থাকার একটি নতুন ঠিকানা আমরা পেয়েছি। এই জায়গাটি মিশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সেখানেই যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে চলো। আমরা রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে আজকে চলে এসেছি কল্পতরু ইকো ফার্মে। এটা ওই যে আমরা লোকেশনটা দিয়েছিলাম রামহরিপুর রামকৃষ্ণ মিশন, তার একটু আগেই। এই লোকেশনটা হচ্ছে ফুলবেড়িয়া বনসল। এই যে কল্পতরু ইকো ফার্ম, এটা একদম নতুন তৈরি হয়েছে। আমাদের একজন বললেন যে এরকম জঙ্গলের মধ্যে একটা ইকো ফার্ম তৈরি হয়েছে, তো আমরা দেখতে এসেছিলাম সকালবেলা। দেখে আমাদের খুব পছন্দ হয়ে গেল বিল্ডিংটা। দেখো, ভেতরটা তো তোমাদেরকে দেখাবোই। সঙ্গে ফুলের বাগান রয়েছে, চাষের জমি রয়েছে, আর খোলা জায়গার মধ্যে, আর এপাশ থেকে শুরু হচ্ছে জঙ্গল। তো জায়গাটার লোকেশন আমাদের খুব ভালো লেগে গেল বলে আমরা এই আজকের দিনটা এখানেই স্টে করব। তো রুম এখানে যা যা মানে আশপাশটা রয়েছে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব, সঙ্গে থেকো। আমরা একটু পরেই তোমাদেরকে ভেতরে নিয়ে যাব আর ভেতরটাও দেখাবো। চলো আমরা ভেতরে যাই। এই ফার্ম হাউসটা একদমই নতুন তৈরি হয়েছে। আমরা দোতলার ওই পাশের রুমটাতে রয়েছি, ওই দিকে যে জানলাটা রয়েছে ওই দিকটা রয়েছে। এপাশেও একটা রুম রয়েছে, দুটো পাশাপাশি রুম, দুটোই হচ্ছে এসি রুম। আর নিচে দুটো রুম আছে, ওই দুটো রুম হচ্ছে নন এসি। তোমাদেরকে পরে আমি বিল্ডিংয়ের ভেতরটা দেখাবো। আর এই পাশটা দেখো, সবই হচ্ছে চাষবাস হচ্ছে আর ফুল লাগিয়েছে। যদিও এখন গরমকাল, তাই জন্য এরকম একটু রুখা সুখা লাগছে, যদিও শীতকালে একেবারে ভরপুর থাকবে। শীতকালে আসলে কিন্তু দারুণ মজা লাগবে। আর এই জঙ্গল থেকে মাঝে মাঝেই হাতি বের হয়, তো কারোর যদি মানে ভাগ্য ভালো থাকে তো সেক্ষেত্রে হাতির দেখাও কিন্তু এখানে পেতে পারো। আমাদের তো অত ভাগ্য ভালো নয়, আমরা হাতির দেখা পাই না। যদিও এখানকার লোক বলে হাতির দেখা না পাওয়াই ভালো, কারণ এখানে হাতি প্রচুর ক্ষয়ক্ষতি করে। কিন্তু আমরা তো শহরের মানুষ, আমাদের তো একটু অ্যাডভেঞ্চার সবারই ভালো লাগে। তো বনের পশু হাতি এত বড় একটা, তো সে যদি বেরোয় আমাদের দেখা দেয়, ন্যাচারালি আমাদের খুব ভালো লাগবে। এটাই হলো এই ফার্মের থাকার জায়গা। চলো এবার আমাদের রুমটা দেখাতে নিয়ে যাই। দেখো এই চারপাশটা দেখো কত সুন্দর, পুরো চারিদিকে চাষের জমি খোলা, আর দূরে জঙ্গল দেখা যাচ্ছে। এই লজটার পিছনেও কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি, আগে সামনে দেখে নাও। এখন সুন্দর রোদ্দুর উঠেছে, দুটো পাখি ওই দূরে খেলা করছে, আর সামনে এই দেখো পুরো ফুলে ফুলে ভর্তি। এখন গ্রীষ্মকাল বলে ফুল একটু কম, কিন্তু শীতকালে তো মনে হচ্ছে এরা ভরিয়ে দেবে। এই ফার্ম হাউসটা একদম নতুনই তৈরি হয়েছে, সঙ্গে একদম ফুল বাগান, চাষবাসের জমি, সমস্ত কিছু নিয়ে। এটা একটা পুরো বড় ব্যালকনি। এখানে দেখো, এখানে বেসিন আছে, এখানে টাওয়াল রাখা আছে, আর আছে এখানে হ্যান্ড ওয়াশ, স্যাভলন, সমস্ত কিছু। এটা একটা জানালা এদিকে। আর এবার আমরা রুমের ভেতরটা দেখে নিই। যে দরজা খুলে রুমে ঢুকছি, দেখো সামনেই একদম রুমটা খুব সুন্দর করে সাজানো।
সামনেই রয়েছে একটা কিং সাইজ খাট, বড় কিং সাইজ বক্স খাট। এখানে চাবি রয়েছে, ভেতরে চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারো। এখানে দুখানা আমাদেরকে নতুন টাওয়াল দেওয়া হয়েছে, একদম নতুন, প্যাকেটটা পাশে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে টিভি রয়েছে, আচ্ছা এসি রয়েছে, ফ্যান রয়েছে, সবই আছে। ওই সাইডে যে জানালাটা দেখতে পাচ্ছ, ওই জানালাটা খুলে দিলেই পুরো একদম ওপাশটা পুরো জঙ্গল। আর এদিকে চারিদিকেই জানালা রয়েছে, এগুলো রোদ্দুর আসছে বলে এগুলো পর্দা টেনে দেওয়া হয়েছে। সামনে একটা বুদ্ধার স্ট্যাচু রাখা রয়েছে। আমাদের 2 বোতল মিনারেল ওয়াটার দিয়েছেন ওনারা। আর এখানে রয়েছে একটা সুন্দর কাঠের ড্রেসিং টেবিল, পুরোপুরি একটা পরিপূর্ণ ঘর। ড্রেসিং টেবিলও এখানে বক্স রয়েছে, সঙ্গে চাবি দিয়ে দিয়েছে। আমাদেরই হেলমেট আর ব্যাগপত্র এখানে রাখা রয়েছে। সুন্দর দুখানা চেয়ারও রয়েছে। এখানে প্লাগ রয়েছে, এখানে মশা মারা যে মর্টিন লিকুইডও দিয়ে দিয়েছে। এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। সারাক্ষণ এসি চলবে। আর এই সাইডে দেখো, যেটা বলছিলাম, জানালা দিয়ে পুরো জঙ্গল দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। বাকি এখানে আরো রুম আছে, সেই রুমগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আপাতত আমরা আমাদের রুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা দেখে নিই। একদম নতুন তৈরি হয়েছে, তাই এখনো স্টিকার পর্যন্ত ওঠেনি, দেখে নাও। একটা টয়লেট, খুব সুন্দর ব্যবস্থা। আমরা সকালবেলা অর্ডার করেছিলাম টিফিনের জন্য। আমাদের তো আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, এই করছি। তো আমাদেরকে ওনারা দিয়েছেন এখানে কচুরি রয়েছে, তার সাথে রয়েছে একটা ছোলার ডাল, আর আছে রসগোল্লা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে স্যালাড দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, আর এখানে বিট নুন, এমনি লবণ, আর গোলমরিচ আছে, গোলমরিচের গুঁড়ো। এগুলো আমাদেরকে রুমেই ওনারা দিয়ে গেছেন। আমরা নিজে এসি রুম যেহেতু নেই আমাদেরকে, সেই জন্য আমরা ঠান্ডায় বসে আছি বলে ওনারা আমাদেরকে রুমেই খাবারটা দিয়ে গেছে। যদিও আমরা ডাইনিংয়ে খেতেই পছন্দ করি, রুমে একদমই পছন্দ করি না, কিন্তু ওনারা ভাবলেন হয়তো আমরা নিচে যাব না, ওনারা নিয়ে চলে এসেছেন, কিন্তু কি আর করা যাবে, এখন আমরা খাই। আর পরে লাঞ্চটা আমরা ডাইনিংয়েই করবো বলে দিয়েছি, কারণ এই রুমে খাওয়া একটা বড্ড হ্যাপা, তার থেকে ডাইনিংয়ে যেরকমই ব্যবস্থা থাকুক না কেন সেখানে গিয়ে করাটাই বেটার। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, আবার তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখো চারপাশটা। ওদিকে তো রাজহাঁসগুলো রয়েছে, ওদিকটা একটা গ্রাম রয়েছে, এই গ্রামের রাস্তাটা দূরে চলে যাচ্ছে ওই দিক দিয়ে সোজা। তো চলো এবার আমরা ছাদে যাই, ছাদ থেকে আরো ভালো মানে ভিউ পাবো। শীতকালে আসলে খুব সুন্দর, গরমকালে এসেও আমাদের যথেষ্ট ভালো লাগছে, শীতকালে মজাটা আরো বেশি। এই দেখো বিল্ডিং এর উল্টো দিকেই বলছিলাম জঙ্গল, এই দেখো পুরো একদম এখান থেকে জঙ্গল শুরু হয়েছে। এই রাস্তাটা ধরে যদি যাওয়া যায় তাহলে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা ঘুরে আসা যায়। সুন্দর লোকেশন। এদিকেও বেশ কিছু ফুল গাছ লাগানো হয়েছে, এছাড়া তো বিভিন্ন রকমের চাষ হয়েছে। সামনের ওই পুকুরটা এখন জল প্রায় নেই, হাঁস চড়ছে। শীতকালে বা বর্ষাকালে কানায় কানায় ভরে থাকলে আরো সুন্দর লাগবে।
এখন একদমই জল পুরো শুকিয়ে গেছে। আর সামনের জমিগুলোতে আবার নতুন করে চাষ করা হচ্ছে। দূরের জঙ্গলটা কিন্তু খুব সুন্দর। এই পাশটাতে দেখালাম গ্রাম শুরু হয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে কানাইপানি। এইদিকে দূরেও জঙ্গল আছে, আর এই অংশটা শুধুমাত্র একটু ফাঁকা। এখানটায় চাষবাসের কাজগুলো হচ্ছে, গাছে গাছে সব জল দেওয়া হচ্ছে। জল ছাড়া গাছগুলো একেবারেই বাঁচবে না, কারণ একদমই রুক্ষ। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ বাছাইয়ের কাজ চলছে। এই সমস্ত পেঁয়াজ এই ফার্ম হাউসেই চাষ হয়েছিল। বাছাইয়ের পর এইগুলো পাইকারি মার্কেটে চলে যাবে। এনাদের কাছে জানলাম এখনো কিছু পেঁয়াজ জমি থেকে তোলা হয়নি। দেখো, এখানে সিঁড়ির নিচে বেশ কিছু বীজ ওল ও কাঁচা হলুদ রয়েছে। এগুলি সবই জমিতে আবার লাগানো হবে। আমাদের দুপুরবেলার লাঞ্চ এসে গেছে। দেখো, এখানে খুব সুন্দর করে এনারা সাজিয়ে দিয়েছে। প্রথমত একটা টেবিলের উপর সুন্দর একটা পেপার বিছিয়ে দিয়েছে। আচ্ছা, এইভাবে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েছে। এখানে ভাত আছে, কলমি শাক ভাজা, তার সাথে বাদাম টাদাম দিয়ে একটা সুন্দর, হ্যাঁ, বড়ি আর বাদামের কুচো দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে। এখানে রয়েছে শসা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা। আচ্ছা, তার সাথে দিয়েছে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছে ডাল, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এগুলো সব, এই ঝিঙে আলুগুলো সবই এনাদের ক্ষেতের যে সবজি চাষ হয় সেগুলোর। এখানে দিয়েছে ওনাদেরই পুকুর থেকে আনা মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করেছে। এখানে আছে চাটনি, টমেটো কাজু দিয়ে একটা চাটনি রয়েছে। আরও দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে দিয়েছে জল, আমাদের দুটো ঠান্ডা একদম জল দিয়েছে। এখানে বেশ কিছু ওনারা ন্যাপকিন দিয়ে গেল, টিস্যুগুলোকে এখানে রেখে দিলাম। আর বাকি ছিল মিষ্টি দই আর রসগোল্লা, এগুলো এসে গেল। তাহলে পুরো সেটটা তোমরা দেখিয়ে নাও। প্রচুর রকমের ভ্যারাইটি আইটেম রয়েছে। এরকম একটা পরিবেশে, সামনে ফুল বাগান, চাষের জমি, পুরো যে ফার্ম হাউসে বসে এত সুন্দর একটা খাবার দাবার, মজাই আলাদা। আর যদি তোমরা শীতকালে আসো তো আরও এখানে বেটার পাবে অনেক কিছু। তখন চাষের সবজি টাটকা, তখন সেগুলোকে এনারা অবশ্যই রান্না করে দেবে, তখন এর মজাটা আরও বেশি হবে। আমরা তো অবশ্যই শীতকালে আসবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একবার শীতকালে এসো। খাবার দাবার তো খুব সুন্দর করে সার্ভ করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছে। ওই দিক থেকে তোমাদেরকে বিল্ডিংটা দেখিয়েছিলাম, এবারে দেখো এই দিক দিয়ে বিল্ডিংটা। ওই যে ব্যালকনি দেখছো, ওইখানেই আমরা, ওই ফ্লোরটাতেই আমরা আছি। আর ওপরে ওই ছাদটাতে গিয়েছিলাম। চারপাশটা তো এরকম তোমাদের ওপর দিয়ে দেখালাম। বিকেলবেলার আমাদের চা আর চপ এসে গেছে। এখন আমরা এখানে বাইরে বসে বসে চা আর চপ খাবো।
বাইরে এখনো যথেষ্ট তাপ রয়েছে, আর একটু সূর্যটা কমলে একটু বেশ বেটার লাগবে। আমরা এখন কল্পতরু ইকো ফার্মের কাছে দাঁড়িয়েই আছি, আর আমাদের সঙ্গে আছেন পিনাকি বাবু, পিনাকি চ্যাটার্জি। উনি এখন বলবেন যে এটা কবে থেকে শুরু হয়েছে, কি হয়েছে বলুন। নমস্কার, আমি পিনাকি চ্যাটার্জি। আমাদের এই কল্পতরু ইকো ফার্মটা ফেব্রুয়ারি মাসে আমাদের জাস্ট ওপেন হয়েছে, 2024 ফেব্রুয়ারি মাসে এটা ওপেন হয়েছে। এটা পথ চলাটা আমাদের খুব বেশি দিনের না, অল্প কয়েকদিনেরই পথ চলা। তার মধ্যেও আমরা যতটুকু চেষ্টার মাধ্যমে আপনাদের সামনে এই সব উপস্থাপন করতে পেরেছি। অলরেডি আমাদের এখানে হোমস্টে আছে, এখানে আমাদের মোট 4খানা রুম আছে। এখন 4খানা রুম আছে, 2টো এসি, 2টো নন এসি, আর এসি 24 ঘন্টা ইলেকট্রিক পরিষেবা, জল, গিজার, সবকিছু যে একটা থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের আছে। প্লাস আমাদের এখানে নিজস্ব সবজি আছে, যে সবজি রান্না করে আমাদের খাওয়ানো হয়, মানে অর্গানিক। অর্গানিক। আমাদের এখানে শাক, এই পটল বাড়ির পটল, ভেন্ডি, শসা, হ্যাঁ, এই সব কিছুই। তাছাড়া আমাদের নিজস্ব ফ্রি বার্ড আছে, ফ্রি বার্ড, যেটা সবচেয়ে বড় হচ্ছে ফ্রি বার্ডের মাংস আমরা এখানে প্রোভাইড করি। ফ্রি বার্ড বলতে? ফ্রি বার্ড বলতে যেগুলো খোলা জায়গায় যেগুলো পাওয়া যায়, ফ্রি বার্ড রয়েছে। আচ্ছা, কিছু রাজহাঁস আছে আমাদের, হ্যাঁ, রাজহাঁসের ডিমও আমরা অনেক সময় যারা চায় তাদেরকে আমরা পরিবেশন করি। আচ্ছা, তাছাড়া আমাদের এই পুকুরের নিজস্ব পুকুর রয়েছে, পুকুরের মাছ রয়েছে। হ্যাঁ, এখানে যা কিছু হচ্ছে সব আমাদের এখানেই প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনের উপরে আমরা চলি। যোগাযোগটা খুবই সোজা। আমরা কলকাতার থেকে প্রথমে বাঁকুড়াও আসতে পারি, বাঁকুড়া হয়ে গেলে বাঁকুড়ার থেকে দুর্গাপুর লাইনের বাস, ফুলবেড়িয়া স্টপেজ, ফুলবেড়িয়া থেকে 1.5 কিলোমিটার আমরা সহজেই চলে আসবো বনসল, এখানে কল্পতরু ইকো ফার্ম। তাছাড়া দুর্গাপুর হয়ে যে আসতে চান তারা দুর্গাপুর থেকে একেবারে বাঁকুড়ার বাস ধরে একবারে ফুলবেড়িয়া মোড়ে নেমে যান, এখান থেকে 1.5 কিলোমিটার, খুব সহজেই। আচ্ছা, আর ভেতর পর্যন্ত টোটো চলে আসবে? একদম একদম, এখানে খুবই সহজলভ্য। আচ্ছা আচ্ছা, ফুলবেড়িয়া থেকে টোটো কি রকম মানে চার্জেস নেয়? ফুলবেড়িয়া থেকে টোটো 30-20 টাকা হয়তো পার হেড, 20 টাকা, 15 থেকে 20 টাকা নেয়। 15 থেকে 20 টাকা। আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 62 95 94 23 27। আপনার সাথে কন্টাক্ট করবেন একদম একদম। আর গুগলেও তো লোকেশন দিয়ে দেওয়া আছে, ওটা যদি কেউ সার্চ করে তাহলে ওইভাবে চলে আসবে। আর রুম ফেয়ার গুলো একটু বলে দিন। হ্যাঁ, রুম ফেয়ারের কথাটা আমাদের, যেটা আমাদের এসি রয়েছে, এসির সাথে 24 ঘন্টা ইলেকট্রিক পরিষেবা, জল, তার সাথে আমাদের কি হয় খাবার জল, প্যাকেজ খাবার জলটা দেওয়া হয়, হ্যাঁ, মিনারেল যেটা বলি, কিছু সফট ড্রিঙ্কস দেওয়া হয়। এটা নিয়ে আমাদের 1500 টাকা, আর নন এসি হলে সেটা 1000 টাকা। সেম ফেসিলিটি থাকছে। আমাদের টাওয়াল বা যা কিছু আরো প্রয়োজন থাকে সেগুলো সব আমরা প্রোভাইড করি। হ্যাঁ, খাবার চার্জ আলাদা, খাবার চার্জ যেটা আলাদা নেই, যিনি যে ধরনের খাবার খেতে চাইবেন সেটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর চেক আউট আর চেকিংটা একটু বলে দিন। ওটা আমরা একটা ধরে নিই যে 6টা টু 6টা। অনেক সময় এবারে কি হয়, কেউ 9টা এলো আর 11টা হলো, আমরা সেই সময়গুলো অতটা ইয়ে করি না, কারণ এটা হতেই পারে, সেটা আমরা কম্প্রোমাইজ করেই চলি। আচ্ছা, কেউ 12টায় যদি চেক ইন করে সেটা তো কিছু করার নেই, পরের দিন ওটা কোনো একটা যে এই সময়ই করতে হবে, ওনাকে বেরিয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই না, পরের দিন বুকিং না থাকে। হ্যাঁ, শীতকালে তো অনেক রকমের সবজি থাকে, সেটা একটু বলে দিন, মানে অনেক ভ্যারাইটি পাবে আমাদের এখানে। বিভিন্ন সবজি তো থাকেই, এখনো যেমন আছে, এখনো কলমি, বিভিন্ন শাক, লাল শাক, কলমি শাক, পটল, পুঁই শাক, শসা, ভেন্ডি, করলা, আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, সবজির ভ্যারাইটি। সবজি এখানে যত রকম হয় সব, এবং অনেকে আসেন, ওরা নির্দিষ্টভাবে সিলেক্ট করে দেন যে আমরা এই সবজিগুলি খাবো। হ্যাঁ, আরেকটা হয় আমাদের ফিশিং এর একটা ব্যবস্থা থাকে, যেটা বর্ষার সময়তে কি হয় না, উনি এসে, আমাদের সব ফিশিং এর ব্যবস্থা আছে, উনি এসে ছিপ টিপ নিয়ে চারটার ফেলে
একটা মাছ মিনিমাম ধরতে টোকেন পারবে। প্রাইস আছে, সে প্রাইসটা দিয়ে উনি বসবেন, মাছ ধরবেন, খেতে চাইলে ওখান থেকে মাছ উনি ওখানে দিবেন, আর রান্না করে সেটা আমরা দিই। আচ্ছা হ্যাঁ, সেটাও ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা, কেউ চাইলে মাছ ধরেও খেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, উনি এটা নিজের খুব ইচ্ছা ভালো, মতো, এটা ভালো। এটাও ব্যবস্থা আছে। আর যেহেতু পুকুরের মাছ, স্বাদটা অনেক বেশি একদম সুন্দর। একদম একদম পুকুরের মাছ। আর সবজিগুলো সবকিছু অর্গানিক, ওর স্বাদটাও অন্যরকম হ্যাঁ, হয়। এটা পুরো তো মানে কোনো কিছুই বাইরের কেমিক্যালস জাতীয় কোনো সারই ব্যবহার করা হয় না, হ্যাঁ, শুধুমাত্র গোবর সার। আর আর আমাদের ওই লাস্টে কেঁচো সারের একটা প্রজেক্ট রয়েছে, আচ্ছা, সেখানে কেঁচো সার ভার্মি কম্পোস্ট করে তৈরি করছি আমরা, এভাবেই আগাচ্ছি। তারপরে আমরা এখন আমরা সোলার প্যানেলে আমাদের যে বিদ্যুতের যে খরচ, সেটা আমরা অনেকটা চেষ্টা করছি। আমাদের হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্য আছে আচ্ছা, যে আচ্ছা। আমাদের কোনো রকম পরিবেশ দূষণ না যাতে করে, না হ্যাঁ, হয়। কোনো কিছু সব যা হবে নিজের থেকেই। আর পুরো জায়গাটা তো আপনাদের সিসিটিভি দিয়া না, আছে। এটা পুরোটাই সিসিটিভির আওতায়, সিসিটিভির আওতায় পুরোটাই রয়েছে। সিসিটিভির আওতায়। কোনো রকম কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই, যে বনের সংলগ্ন হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু ভয় নেই, নিঃসন্দেহে আসুন, কোনো মনে কোনো ভাবনা না নিয়েই আসুন। আর গাড়ি পার্কিং এরও প্রচুর জায়গা কোনো রয়েছে। কোনো গাড়ি পার্কিং, এবং অনেকে যারা আসেন হ্যাঁ, হ্যাঁ। তারা আমাদের এখানে কিছু বাগানের মালি আছে যারা আচ্ছা। কাজ করেন, সেই গাড়ি টাড়ি আমরা ওয়াশ করিয়েও দিই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কারণ যখন উনি চেক আউট করেন তার আগে হুম, ওয়াশ টাশ ব্যবস্থাও করে দিই আমরা, হুম, হুম। সেগুলো কোনো কিছু অসুবিধা হয় না আমাদের। এই সুবিধাগুলো সব পাবেন আপনারা। আপনারা সবাই আসুন, নিশ্চিন্তভাবে আসুন, কোনোরূপ কোনো কিছু অসুবিধা হবে না, একটু আমার তরফ থেকে বলতে পারি। আর আপনারা আসুন, উপভোগ করুন, খুশি থাকুন। সন্ধ্যাবেলায় জঙ্গল থেকে প্রচুর শিয়াল এখানে আসে, তাই হাঁসের বাচ্চাগুলোকে এই ঘরের মধ্যে রাখা আছে। যে জঙ্গলের মধ্যে দিয়ে সকালবেলা আমরা এসেছিলাম, সেটি সন্ধ্যাবেলা কেমন দেখতে লাগে তাই আমরা বাইক নিয়ে বেরোতে চাইছিলাম, কিন্তু জঙ্গলে হাতির উপদ্রব থাকায় ওনারা আমাদেরকে 4 চাকায় নিয়ে এসেছেন। দেখো কেমন এক রোমাঞ্চকর ভৌতিক পরিবেশ, দেখলে গা ঝমঝম করে। সন্ধ্যা হয়ে গেছে আর চারদিক আলোয় সেজে উঠেছে। গোটা ফার্ম হাউসটাই আলোয় সাজানো, তাই সন্ধ্যাবেলায় বাইরে ঘোরাফেরা করতে কোনো অসুবিধা হবে না। আমাদের ক্যামেরায় সঠিকভাবে ধরা না পড়লেও এখানে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত আছে। সন্ধ্যা থেকে আমরা বাইরে বসেই আড্ডা দিচ্ছি। বাইরের এই পরিবেশটা অতীব মনোরম। তোমাদেরকে বলেছিলাম যে আর একটা এসি রুম দেখাবো, তো এই রুমটা একটু আগে খালি হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা ওই আমরা যে রুমে আছি তারই পাশে, সেম প্রায়, তবে একটু সাইজে বড়। এখানেও ওরকমই কিং সাইজ বেড দেওয়া আছে, এসি রয়েছে, তিনখানা জানালা রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে দুটো বেতের চেয়ার রয়েছে, আর এখানে আরো চেয়ার রয়েছে, টিভি রয়েছে। তবে রুমটা আরো বড়, এটাকে 3 বেডরুমও করা যেতে পারে, তাহলে একসাথে অনেক লোক থাকতে পারবে। আর বাথরুমটাও দেখিয়ে দাও, বাথরুমটাও এসো দেখে নাও। সুন্দর, দেয়ালটা খুব সুন্দর করে ডেকোরেটেড করেছে, বেশ ভালো, সুন্দর, অনেক খোলামেলা। আর নন এসি যে দুটো রুম রয়েছে নিচে, বলেছিলাম ওই দুটো রুমে লোকজন আছে, তাই জন্য দেখাতে পারছি না। এমনি নর্মাল রুম,
একই রকম, জাস্ট নিচে। মোট 4খানা রুম রয়েছে। এখন 10টা বেজে গেছে, এখন আমরা ডিনার করব। তো ওনারা সুন্দর করে আমাদের ডিনারটা সার্ভ করে দিয়েছে। দুপুরবেলা তো লাঞ্চটা দেখালাম, এবার দেখো ডিনারটা এরকম একটা টেবিলের ওপর সুন্দর কাগজ পেতে দিয়েছে, সাথে দিয়েছে মিনারেল ওয়াটার, ওখানে টিস্যু আছে। আজকে আমরা রাত্রে বলেছিলাম, অর্ডার করেছিলাম লুচি করে দিতে, লুচির সাথে আলুর দম একটা সুন্দর করে দিয়েছে, সাথে বেগুন ভাজা রয়েছে, এখানে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে। এই শসা, পেঁয়াজ, লঙ্কা এগুলো সবই এখানকার চাষের, এগুলোতে কোনো সার কেমিক্যালস ব্যবহার হয় না, এগুলো সবটাই অর্গ্যানিক। সঙ্গে রয়েছে 2 রকম মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে তোমাদের স্বাগত জানাই। সূর্যোদয়ের এই দৃশ্যটি আমরা আমাদের ব্যালকনি থেকেই ক্যামেরাবন্দি করেছি। আজ আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টও করব না, কারণ বাইকে বাড়ি ফিরতে প্রায় 5 ঘন্টা লাগবে। এই গরমে জার্নি করাটা খুবই কষ্টকর। বেরিয়ে যাওয়ার আগে চলো তোমাদের একটু চাষের জমি থেকে ঘুরিয়ে আনি। এই হলো কলমি শাকের ক্ষেত। এই কলমি শাকের ক্ষেতের কলমি শাকই আমাদের কালকে ভেজে দেওয়া হয়েছিল, এর স্বাদ কিন্তু খুব সুন্দর। এবার আমরা চলে আসলাম পটলের ক্ষেতে। এখানের পটল দিয়েই কালকের মাছের ঝোল রান্না করা হয়েছিল, সেই পটলের স্বাদও কিন্তু খুব সুন্দর। পটল এখনো বড় হয়নি, খুবই ছোট ছোট রয়েছে, তার মধ্যে থেকে বেছে বুছে আমাদের দেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরে এখন একদমই জল নেই, প্রায় শুকিয়ে গেছে। যেটুখানি জল আছে মাছগুলো এরই মধ্যে খাবি খাচ্ছে। এগুলো হলো ঢ্যাঁড়স গাছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট সবে কচি কচি ঢ্যাঁড়স ধরেছে, এগুলো আর কিছুদিন পরে বড় হবে। সবে ছোট ছোট ঢ্যাঁড়স ধরেছে। এই দেখো, এটা হলো শসার ক্ষেত, সব শসা হয়ে রয়েছে। আর এই শসাই আমরা কালকে খেয়েছি। 3বার আমাদের যে স্যালাড দেওয়া হয়েছে, এই স্যালাডে শসা ছিল। এখানে লাউ শাক লাগানো হয়েছে। লাউ এখনো ধরেনি, সবে গাছে ফুল এসছে। আর ওদিকটা হচ্ছে লাল নোটে। আর এইখানে পুঁই গাছ লাগানো হয়েছে। পুঁই গাছগুলো এখনো বড় হয়নি সেভাবে, এখনো ডালপালা ছড়িয়ে অনেকটা বড় হতে দেরি আছে। এখানে আবার আমরা কলমির ক্ষেতে চলে এসেছি। এদিকে আর একটা কলমির ক্ষেত রয়েছে, তার সঙ্গে লাল শাকও রয়েছে। আর এই যে পুকুরটা দেখছো, এতে প্রায় জল নেই। এই পুকুরের এপাশটায় ওনাদের পরিকল্পনা আছে যে 5টি কটেজ হবে, আর এই দিকটাতে হবে গোশালা আর সুইমিং পুল। চাষের পরিচর্যার জন্য সকাল সকালই চাষি ভাইরা চলে এসেছে। এখন আমরা ঝিঙে খেতে চলে এসেছি। ঝিঙে খেতে এই দেখো একটা ছোট্ট ঝিঙে হয়েছে, এই ঝিঙেগুলো বড় হবে। আর এই ঝিঙের ক্ষেত থেকেই ঝিঙে তুলে কালকে আমাদের ঝিঙে আলু পোস্ত করে দিয়েছিল, স্বাদ অপূর্ব।
এখানে গোবর সার তৈরি করা হচ্ছে। এই গোবর সারই চাষের কাজে ব্যবহার হয়। আর এই গোবর সারের পাশেই রয়েছে বেগুনের ক্ষেত। এই যে বেগুন হয়ে রয়েছে, এই বেগুনই আমরা কালকে দুবেলা ভাজা খেয়েছি। মুখে দিলে একেবারে মিলিয়ে যায়, খুব সুন্দর স্বাদ। আর এই বেগুন ক্ষেতের মাঝে মাঝে লঙ্কা গাছও হয়ে আছে। লঙ্কাগুলো দারুণ ঝাল। এই দেখো বেগুন গাছের মাঝে যে লঙ্কা গাছগুলো রয়েছে তাতে একদম পাকা লঙ্কায় ভর্তি হয়ে রয়েছে। এই পাকা লঙ্কাগুলো তুলে ওনারা শুকনো করে রান্নার কাজে ইউজ করে। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমরা এখানে এখন 6:45 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর যদি তোমাদের এই জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ভিজিট করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই জায়গার আসতে গেলে যে লোকেশন সেটা গুগল ম্যাপে পেয়ে যাবে। আর যোগাযোগ যে নাম্বার সেটাও ওই ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে, ওখান থেকে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার পরের ব্লগে দেখা হবে। ওকে, টাটা।